মিনিট সময় দিচ্ছে। এর মধ্যে যদি তোমায় বাগানবাড়ি রেস্টুরেন্টে না দেখতে পাই হুর, তাহলে তুমি ভালো করেই জানো আমি কি করতে পারি। টাইম স্টার্ট নাও। গম্ভীর গলায় মোবাইলের ওপাশ থেকে কথাটা হুরিজিয়ানকে বলল মেহমেদ। হুরিজিয়ান পাল্টা উত্তর দেওয়ার আগেই কলটা কেটে গেল অন্য প্রান্ত থেকে। ঘড়ির পানে চাইল হুরিজিয়ান। ঠিক 4টা বেজেছে। ওড়না জড়িয়ে হাতে পার্স নিল হুরিজিয়ান। আয়েশা বেগমের হাতে ফোনখানা ধরিয়ে হুরিজিয়ান বলে উঠল, মা, এই তোমার মোবাইল। আমার এক বান্ধবী কল দিয়েছিল, একটু ওদের বাসায় যাব, আসতে সন্ধ্যা হবে। মিসেস আয়শা কিছু বলার আগেই পাদুকা জড়া পরে সিঁড়ি দিয়ে ছুটে নামলো হুরিজিয়ান। হাত ঘড়িতে আবার সময় দেখে নিল। 4টা 5 বেজেছে। রিকশা থামিয়ে উঠল হুরিজিয়ান। এই মেহমেদ নামক লোকটা হয়তো হুরিজিয়ান মরে গেলেও পিছু ছাড়বে না। অস্থিরতা কাজ করছে হুরিজিয়ানের মাঝে। যে কোনোভাবেই হোক 4টা 30-এর আগেই সেখানে পৌঁছাতে হবে তাকে। দ্রুত শ্বাস ফেলার কারণে গলা কাঠ হয়ে গেছে হুরিজিয়ানের। পানি পান করে গলা ভেজানোর দরকার। কিছুক্ষণ বাদেই কাঙ্ক্ষিত জায়গায় এসে থামল রিকশা। রিকশাওয়ালা মামা হুরিজিয়ানকে শুধালো, আফা আইয়া ফুটছি, রিক্সাগুন্ডা নামেন। হুরিজিয়ান খেয়ালই করেনি এসে পড়েছে সে। ইতিমধ্যে রিকশা থেকে নামলো হুরিজিয়ান। ভাড়া চুকিয়ে প্রবেশ করলো রেস্টুরেন্টে। ওয়েটারকে বলে 1 বোতল পানি নিল সে। পানির টাকাটা দিয়ে বসে পড়ল কর্নারের কাঙ্ক্ষিত জায়গায়। গলা ভিজিয়ে ঘড়ির পানে আবার চাইল হুরিজিয়ান। 4টা 25 বেজেছে। কি হবে আজ কিছুই জানে না। এমন অনাকাঙ্ক্ষিত তার আশাটা যে ভয়ঙ্কর বিষয়। এই তো কয়েক মাস হলো তার সাথে পরিচয় হয়েছে, কিন্তু এর মধ্যে যে এত কিছু হবে হুরিজিয়ান তা কল্পনাও করতে পারেনি। জীবনটা তো খুব ভালোই চলছিল। হুরিজিয়ানের বোনের বিয়ে হওয়ার পর থেকেই হুরের জীবনের রুটিন উল্টো পাল্টো হয়ে গেছে। হুরিজিয়ান টেবিলে মাথা ঠেকিয়ে ভাবনায় মগ্ন হয়ে গেল। অতঃপর হুরিজিয়ানের ভাবনার ঘোর কাটল পুরুষালী হাতের ছোঁয়ায়। চোখ তুলে চেয়ে দেখল তার সামনের সিটে মেহমেদ বসা। হাত চেপে ধরার কারণে পীড়ায় আঁতকে উঠল হুরিজিয়ান। দাঁতে দাঁত চেপে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে মেহেরেব বলল, মোবাইল কোথায় তোমার হুর? হুরিজিয়ানের হাতটা ছেড়ে দিয়ে টেবিলে ঘুষি মারল মেহমেদ। গম্ভীর গলায় বলে উঠল, সে সামথিং হুর। হুরিজিয়ান কান্নারত কণ্ঠে জবাব দিল, মোবাইলে পানি পড়ে নষ্ট হয়ে গিয়েছে, সারাতে দিয়েছে। মেহমেদ সিট থেকে উঠে হুরিজিয়ানের নিকট মাথা নিচু করে গলা আঁকড়ে ধরল। 2 দিন হয়েছে আমি তোমায় ফোন দিতে দিতে মরিয়া হয়ে পড়েছি। বাসায় কার কোনো ফোন নেই? আমাকে কল করে যেত না? আমি বহু কৌশলে তোমার আম্মার ফোন নাম্বার পেয়েছি। আমায় কেন তুমি এইভাবে শাস্তি দিচ্ছ বলো? মেহমেদের হাত গাল থেকে সরিয়ে চোখের অশ্রু মুছল হুরিজিয়ান। স্বর গাঢ় করে জবাব দিল, আপনি পাগল হয়ে গেছেন? পাগল না হলে কেউ সামান্য এই কারণের জন্য চট্টগ্রাম থেকে ঢাকা আসে না। মেহমেদ রাগ কন্ট্রোল করতে পারল না। দেওয়ালে চেপে ধরল হুরিজিয়ানকে। চোখের পানে চেয়ে বলল, হ্যাঁ আমি পাগল, আর এই পাগল আমি ছিলাম না। পাগল করেছ তুমি। তোমার সাথে দেখা হওয়ার পর থেকে না পারছি ঘুমোতে, না পারছি আমি পড়তে। 3 বেলা তোমার কণ্ঠ না শুনতে পেলে আমি পাগল হয়েছে। আমার যে তুমি নামক অসুখ হয়েছে, সে অসুখের প্রেসক্রিপশন আছে তুমি 3 বেলা, শুধু আর কয়েক মাস হুর। শুধু ক্যাটের পথটা পাই, তারপর সারা জীবন ওষুধ হিসেবে তোমায় বিয়ে করে নিয়ে যাব। হুরিজিয়ান স্তব্ধ মেহমেদের কথা শুনে। মেহমেদ ছেড়ে দিল হুরিজিয়ানকে। এসে বসে পড়ল সোফায়। কলেজ ব্যাগ থেকে একটা বক্স বের করে রাখলো টেবিলে। হুরিজিয়ান বসলো মেহমেদের সামনে। মেহমেদ 1 মিনিট চুপ থেকে বলে উঠল, হুর, তোমার জন্য আনছিলাম, খুলে দেখো।
হুর কাপা কাপা হাতে বক্সটা কাছে টেনে নিল, কিন্তু বক্স খুলল না। মৃদু গলায় বলল, আমায় বাসায় যেতে হবে। মেহমত হুরের কথা গ্রাহ্য করল না, উল্টো জিজ্ঞাসা করে বসল। ফোন সারিয়ে কবে তোর কথা বলেছে? হুরিজিয়ান স্পষ্ট সুরে বলে উঠল। আজকে দেওয়ার কথা বলেছে। মেহমত তখনও তার শ্রেয়সীর পানে চেয়ে আসে, কিন্তু হুর মাথা নিচু করে আসে। মেহমেদ ওয়েটারকে ডাকলো, নিজের মতো অর্ডার করে দিল ডিশ। অতপর কিছুক্ষণ বাদেই চলে আসলো খাবার। হুরিজিয়ান টু শব্দও করলো না, চুপচাপ আহার করলো খাবারটুকু। খাওয়া শেষে হুরকে মেহমেদ বলল। চলো। হুর মাথা তুলে চাইল, নিচু স্বরে বলল। কোথায় যাব? মেহমেদ ফিসেল হেসে জবাব দিল। বিয়ে করতে। মেহমেদের হঠাৎ এমন কথা শুনে সবটা মাথার উপর দিয়ে গেল বোধহয়। হুরজিয়ান কিছু বলতে পারল না। মেহমেদ হাতখানা খামলে ধরে টেনে নিয়ে গেল রিসিপশনে। বিল পে করে বাইরে বেরিয়ে রিক্সা দাঁড় করালো মেহমেদ। ছুটল মোবাইলের দোকানে, যেখানে হুরিজিয়ান মোবাইল সারাতে দিয়েছে। 10 মিনিট বাদেই সেখানে গিয়ে পৌঁছায় তারা। মোবাইলটা নিয়ে হুরকে রিক্সায় উঠিয়ে দেয়। মেহমেদ পা বাড়ায় তার নানু বাড়ির উদ্দেশ্যে। 5 মাস আগে ইতিমধ্যে ওয়াশরুমের দরজায় নক দিয়েছে আয়েশা বেগম কয়েকবার। ওয়াশরুমের ভেতরে হুরিজিয়ান শাওয়ার নিচ্ছে। তার দুলাভাই তাকে তাদের বাসায় বেড়াতে নিয়ে যাওয়ার জন্য এসেছে, কিন্তু হুরিজিয়ানের শাওয়ার আর শেষ হচ্ছে না। সে যে বাথরুম সিঙ্গার, তার গোসলে অনেক সময় লাগে। এর মধ্যে আয়েশা বেগম এসে আবার চেঁচিয়ে ওয়াশরুমের দরজা ধাক্কা দিয়ে শুধালো। ছেলেটা কতক্ষণ ধরে হয়েছে এসেছে, তোকে ছাড়া খেতেও চাচ্ছে না, তুই কি বের হবি? হুরিজিয়ান খিলখিল করে হেসে জবাব দিল। আর 5 মিনিট আম্মু। এবার যেন তেতে উঠলেন আয়েশা বেগম। তুই বাথরুমের মধ্যেই থাক, ইমতিয়াজকে বলে তোর যত খাতা বালিশ আছে সব ওয়াশরুমে ঢোকানোর ব্যবস্থা করছি। হুরিজিয়ান এবার দরজা খুলে উকি মারল তার মায়ের পানে। দুষ্টু হেসে জবাব দিল। খালামণি রাগ করে না, এই তো বের হয়েছি। আয়েশা বেগম দীর্ঘশ্বাস টানল। এই বজ্জাত মেয়ে কোনো দিন শুধরাবে না। আয়েশা বেগম বেরিয়ে যাওয়ার সাথে সাথে হুরিজিয়ানও বের হলো। জামা কাপড় শুকাতে দিয়ে সেও খাবার টেবিলে গিয়ে দেখলো তার দুলাভাই ইমতিয়াজ বসে আছে। হুরিজিয়ান দুষ্টুমি হাসি দিয়ে সালাম জানালো তাকে, তারপর খাওয়ায় মনোযোগ দিল। দুপুরের খাওয়া শেষ হওয়া মাত্রই নিজ কক্ষে গিয়ে হুরিজিয়ান ব্যাগ প্যাকিং করছে ইতিমধ্যে। বিকাল 4টা নাগাদ যাওয়ার উদ্দেশ্যে বের হলো তারা। সদ্য বিবাহিত হুরিজিয়ানের বোন আহাতের বিয়ে হয়েছে 1 মাস হলো। তাদের বিয়েটা ঘরোয়াভাবেই হয়েছে, অনুষ্ঠান তেমন হয়নি। আহাদের মন খারাপ দেখেই ইমতিয়াজ এসেছে তার দুষ্টু শালিকে নিয়ে যেতে, তাতে যদি তার বউয়ের মন ভালো হয়। কিছুক্ষণ বাদেই হুরজিয়ান এসে তার বোনের শ্বশুর বাড়ি প্রবেশ করে। বোনকে চমকে দিতেই বলে ওঠে, টুকি। হায়াত চমকায়। হুরিজিয়ানকে দেখে মিটমিটিয়ে হাসে। হুরিজিয়ানকে জড়িয়ে ধরে তার পিঠে চাটি দেয় কয়েকবার হায়াত। মুখ থেকে হায়াতের অনায়াসে বের হয়, দুষ্ট একটা। হুরিজিয়ান বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। তার ঘুম যেন ইংল্যান্ডের এলিজাবেথের ঘুমের ন্যায়। হায়াত এসে বার কয়েক ডেকে গেল, কিন্তু কোনো কাজ হলো না। ঘড়িতে 10টা বেজেছে। হায়াত বোনের এমন ঘুম দেখে দীর্ঘ নিঃশ্বাস টানে, কিন্তু আবারও হেসে ফেলে হুরিজিয়ানের মিষ্টি মাখানো অবয় দেখে। এরই মধ্যে ইমতিয়াজ দরজায় নক দিতেই হায়াত ভেতরে আসতে বলল ইমতিয়াজকে। ইমতিয়াজ হাসে হুরিজিয়ানকে দেখে। সে হাঁক ছেড়েই বলে ওঠে, ও শালিকা ওঠো, তোমার যে তানপুরা এসে গেছে। হুরিজিয়ান হাই তুলতে তুলতেই জবাব দিল, হোয়াট ইজ মিন বাই তানপুরা দুলা ভাই? ইমতিয়াজ হাসে, সে বলে ওঠে, তোমার একটা বেয়া এসেছে। হুরিজিয়ান তড়াক করে উঠে বসে, চোখ ডলতে ডলতেই জবাব দেয়, আমি তো জানতাম মাওয়ের আপনি একটাই ছেলে। একটু আগে যার কথা বললেন সে কি মাত্রই ডাউনলোড হলো নাকি? হায়াত বিছানা গোছাতে গোছাতে বলল, আরে যে এসেছে সে আমার ছোট ফুপুর শাশুড়ির ছোট ছেলে। সাইমা আপার নাম তো শুনেছিস? তার মেয়ের আজ রাতে আগত হবে, আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। যা
এখন ফ্রেশ হ, তারপর আমার দেওরের সাথে দেখা কর গিয়ে। শত হলো তুই তাদের একমাত্র বেআইন। ইমতিয়াজ কক্ষ ত্যাগ করতেই হুরিজিয়ান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়। ইমতিয়াজের কোনো ভাই বোন নেই, কাজিন আছে সংখ্যায় 6 জন। হায়াতের বিয়ে ঘরোয়াভাবে হওয়ায় ইমতিয়াজের কাজিনরা আসতে পারেনি বিয়েতে। ইমতিয়াজের মামা 1 জন ও ফুপু 2 জন। মামাতো ভাই বোন আছে 2 জন, আর বড় ফুপুর 1 ছেলে আর 1 মেয়ে। ছোট ফুপুর 2টো ছেলে। বড় ফুপুর বাসা ইমতিয়াজদের বাসা থেকে কাছেই, আর ছোট ফুপুর নাকি চট্টগ্রামে থাকে। ইমতিয়াজের নানা বাড়িও কাছেই। বোনের শ্বশুর বাড়ি এসে আরেক দফা বিয়ের দাওয়াত পেয়ে হুরজিয়ান আনন্দে লাফিয়ে উঠল। ইমতিয়াজের মামাতো বোন সামেরার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। ঘরোয়াভাবে আকত হবে, ঈদের সময় নিয়ে যাবে এমনটা কথা হয়েছে। ইমতিয়াজের বড় ফুপুর ছেলের সাথে মামাতো বোন সামেরার বিয়ে হওয়ার কারণে 2 দিক থেকেই সবাই আত্মীয়। তাই সামেরা হিসেবে হুরিজিয়ানের বিয়ান হয়। খুব আকুতি করেছে হুরিজিয়ানকে যেন নিয়ে যাওয়া হয়। এছাড়াও ইমতিয়াজের ছোট ফুপুর পরিবারকেও দাওয়াত দেওয়া হয়েছে। নতুন জায়গা, নতুন পরিবেশ। হুরজিয়ান একটু বেশি চুপচাপ থাকে, প্রয়োজন ছাড়াই কথাই বলে না। হায়াতের বিয়ের সময় আত্মীয় স্বজন না আসার কারো সাথে তেমন পরিচয় হয়ে ওঠেনি। এই তো ওয়াশরুম থেকে বের হয়েই হুট তৈরি হয়েছে, বেয়ের সাথে দেখা করতে যাবে। গেস্ট রুম থেকে বের হয়েই বসার ঘরে পা দিতেই চোখ আটকে গেল সামনে বসা যুবকটার পানে। হুরিজিয়ানকে স্ট্যাচুর ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখেই হায়াত তার কাছে গিয়ে হুরিজিয়ানের সাথে পরিচয় করে দিল মাত্র। হায়াত বলে উঠল, এই হচ্ছে আমার ছোট ফুপু শাশুড়ির ছোট ছেলে মুরাদ। হুরিজিয়ান মনে মনেই আওড়ালো, ও মাই গড, দেখলেই প্রেমে পড়ে যেতে যে কেউ বাধ্য। মুরাদ ভাবির কথা শুনে মুচকি হাসে। সে বলে ওঠে, তাহলে ভাবি এই হচ্ছে আমাদের একমাত্র বেয়ান। পরক্ষণেই হুরিজিয়ান জোরপূর্বক হাসি টেনে বলল, জি। কিছুক্ষণ কথা হওয়ার পর হুরিজিয়ানের সাথে ফেসবুক আইডিতে অ্যাড হয় মুরাদ। হুরিজিয়ান কথার প্রসঙ্গে জানতে পারে মুরাদ প্রেম করছে। শেষে তার গার্লফ্রেন্ডের সাথেও অ্যাড করিয়ে দিয়েছে হুরিজিয়ানকে। হুরিজিয়ান এবার মুরাদকে জিজ্ঞাসা করলো, আপনার ভাই আসেনি? মুরাদ জবাব দিল, মেহমেদ ভাইয়ের পরীক্ষা আছে, তাই আসতে পারেনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছে, আমিও ওইখানে অনার্স 4th বর্ষে আছি। ও আচ্ছা। মুরাদ হুরিজিয়ানের ফোনটা নিয়ে মেহমেদের আইডিতে ঢুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিল। তড়িৎ এরকম কাজে হুরিজিয়ান বলে উঠল মুরাদকে, আরে আরে কি করছেন, রিকোয়েস্ট পাঠাবেন না। কিন্তু শেষ রক্ষা হলো না, অলরেডি রিকোয়েস্ট চলে গেছে। মুরাদের ফোন বের করে মেহমেদকে কল দিয়ে বলল, বেআইনের ফোন থেকে রিকোয়েস্ট পাঠিয়েছি, রিকোয়েস্ট কনফার্ম করো। হুরিজিয়ান হাঁ করে আছে মুরাদের পানে চেয়ে। কি হলো মাত্র, সবটাই যেন মাথার উপর দিয়ে গেল। 2 মিনিট না যেতেই রিকোয়েস্ট কনফার্ম হলো। হুরিজিয়ান সাথে সাথে ফোনের ওয়াইফাই কানেক্ট অফ করে দিল। হুরিজিয়ান ভাবতে লাগলো লোকটা কি ভাবলো, নিশ্চিত ভেবেছে হুরিজিয়ান মেয়েটা গায়ে পড়া। হুরিজিয়ানকে চুপচাপ দেখেই মুরাদ হুরিজিয়ানকে বলে উঠল, বেআইন আমার বাড়িটা না কেমন যেন, এখনও একটা প্রেমও করেনি, আর আমায় দেখো প্রেম করে বিয়া বাচ্চার প্ল্যানও করে ফেলেছি। বেআইন তুমি কিন্তু আমার পাশে থাকবে, আমার বউর বাড়ি কিন্তু তুমিও যাবে বিয়ের কথা বলতে, বুঝলা? হুরিজিয়ান মুরাদের কথা শুনে বুঝতে পারল এই ছেলে খুব মন খোলা, নিমিষেই মানুষের সাথে মিশে যায়। হুরিজিয়ান আর ফোনের ডাটা অন করল না। সে মুরাদের কথায় মাথা দুলালো, যার মানে ঠিক আছে। অতঃপর এভাবেই কথা চলল দুজনের মাঝে। ইতিমধ্যে সন্ধ্যা নেমে রাতে পরিণত হয়েছে। হায়াত আর হুরিজিয়ান ইতিমধ্যে রেডি হয়েছে বিয়েতে যাওয়ার জন্য। হুরিজিয়ান সাদা 3 পিস পরেছে, হালকা করে নোট কালার লিপস্টিক, চোখে কাজল পরেছে। হুরিজিয়ানের এই অবধি সাজ, এর চেয়ে বেশি কখনো সাজে না। চুল অতিরিক্ত লম্বা হওয়ায় খোপা করে রাখে হুরিজিয়ান।
ইমতিয়াজ, হায়াত আর হুরিজিয়ান একসাথে সাইমাদের বাসায় এসেছে। হায়াত হুরিজিয়ানকে একটা রুমে বসিয়ে রেখে চলে গেছে সাইমার সাথে কথা বলতে। হুরিজিয়ান বসে ফোনের নিজের কয়েকটা ছবি তুলে নিল। এরই মধ্যে মুরাদ একটা ছেলেকে টানতে টানতে নিয়ে এসে হাজির হলো হুরিজিয়ানের সামনে। হঠাৎ কোনো অচেনা পুরুষকে দেখেই হুরিজিয়ান একটু ঠিক হয়ে বসলো, ফোনটাকে পাশে রেখে। মুরাদ হুরিজিয়ানকে বলে উঠল, বেআইন দেখো, এই দেখো, এই তোমার আরেকটা বেআই। এই হচ্ছে সাইমা আপার ছোট ভাই সুজন। ও চট্টগ্রাম জব করে। আমরা আজ একসাথে এসেছি। কাজ করছিল, আমি নিয়ে আসলাম তোমার সাথে দেখা করাতে। যতই হোক তুমি আমাদের একমাত্র বেআইন। শ্যামসুন্দর গঠনের ছেলেটার পানে চাইলো হুরিজিয়ান এক পলক। চাপ দাড়িতে অবয়টা বেশ ভালোই দেখাচ্ছে। হুরিজিয়ান একটা মিষ্টি হাসি দিয়ে সুজনকে সালাম দিল। সুজন সালামের উত্তর দিয়ে বলল, বাহ, বেয়ান তো আমাদের একের। তা বেয়ান সঙ্গী আছে নাকি এখনো নিঃসঙ্গ? হুরিজিয়ান বলে উঠল, কি যে বলেন না বিয়াই, আমি তো এখনো ছোট, ওইসব বড়দের জন্য। এগুলা আমায় চয়েস করে না। হুরিজিয়ানের কথা শুনে মুরাদ ও সুজন দুজনেই খিলখিল করে হেসে দিল। সাইমা আপা ডাক দিতেই তখনই দুজনই বের হয়ে গেল কক্ষ থেকে। কিছুক্ষণ পর মুরাদ আর সুজনের এন্ট্রি দেখেই আবারও তাজ্জব বনে গেল হুরিজিয়ান। সুজনের হাতে পান হুরিজিয়ানকে এগিয়ে দিয়ে বলল, বেয়ান বিয়েতে এসেছেন, পান খাবেন না? হুরিজিয়ান জবাব দিতে গিয়েও যেন আটকে গেল। না, আসলে আমি। মুরাদ বাঁকা হেসে মুখে পানটা গুজে দিয়ে বলল, আরে বেআইন খেতে হয়, মাথা ঘুরালে তো আমি আছি। অতিরিক্ত পানের জর্দা দেওয়ার কারণে হুরিজিয়ানের মাথা ঘুরতে লাগলো অবিরাম। সুজন এক গ্লাস শরবত দিল হুরিজিয়ানের হাতে। শরবত দেখে সুজনের পানে হুরিজিয়ান চাইল। ভ্রু কুঁচকে বলে উঠল, আপনারা আমার সাথে মজা করার জন্যই এইগুলো করছেন। এবার সুজন শয়তানি হাসি দিয়ে বলল, বেয়াইরা বেয়ানদের সাথে মজা করবে, এটাই স্বাভাবিক নয় কি? মুরাদ মুস্কি হেসে হুরিজিয়ানের পাশে আসন পেতে বসলো। টেবিলে বরের টোপরটার কাছে টেনে নিয়ে তড়িৎ হুরিজিয়ানের মাথায় পরিয়ে দিল। মুরাদ কক্ষের আলনা থেকে একটা লাল ওড়না নিয়ে এসে নিজের মাথায় পেঁচালো এবং সুজনকে বলে উঠল, ভাই কয়েকটা ছবি তুলে দাও তো, বেআইনকে বর বেশি ভালোই লাগছে। সুজন পকেট থেকে ফোন বের করতে করতেই মুরাদকে বলে উঠল, তোকে বউ বেশি ডাইনি লাগছে। দুই ভাইয়ের কথা শুনে হুরিজিয়ান হো হো করে হেসে দিল। অনেক কয়েকটা ছবি তুলল সুজন মুরাদ হুরিজিয়ানের সাথে। এবার সুজন শয়তানি হাসি দিয়ে বলল, কিরে মুরাদ, মেহেদের কাছে পাঠিয়ে দেই। ও যে আজ কত কিছু মিস করলো। এমন বেয়ান থাকলে জানলে ওর জায়গায় আমি থাকলে পরীক্ষা রেখে চলে আসতাম। হুরিজিয়ান এবার সুজনকে বলল, আরে ছবি পাঠাবেন না প্লিজ, লজ্জায় ফেলে দিয়েন না। এবার মুরাদ বলে উঠল, ছবি তো চেঞ্জ হয়ে গেছে, সিনও হয়ে গেছে। হুরিজিয়ানের মাথা টাল হয়ে গেল। বিস্ময় চোখে তাকিয়ে বলে উঠল, এটা ঠিক কাজ করলেন। ওনার সাথে আমার না হয়েছে কথা, না হয়েছে দেখা, এইগুলো করা আপনাদের ঠিক হয়নি। মুরাদ হাসে, সে বলে উঠে, আরে সিল, আমার ভাই কিন্তু অমর না, দেখা হলে বুঝতে পারবে। তাছাড়া তুমি তো কিছু করনি, আমরাই তো করেছি, তাই কোনো চিন্তা করো না। এভাবেই চলতে লাগলো হাসি ঠাট্টা তামাশায়। অতপর রাতে আকত শেষে খাওয়া দাওয়া হলে ইমতিয়াজ তার পরিবার নিয়ে বাড়িতে ফেরে। হায়াত বিছানা রেডি করে চলে গিয়েছে মাত্র। হুরিজিয়ান ফ্রেশ হয়ে ঘুমাতে যাওয়ার উদ্দেশ্যে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল। আনমনা হয়ে মোবাইলের ওয়াইফাই অন করার সাথে সাথেই নোটিফিকেশন আসতেই চেয়ে রইল পলকহীনভাবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনার সাথে হুর। কিন্তু হুরিজিয়ান কোনো রেসপন্স করলো না। সে আবারও অনলাইন দুনিয়া থেকে বের হয়। ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। অতপর কেটে গেল আরও কয়েকটা দিন। সব গোছগাছ করেছে হুরিজিয়ান। সামনে তার পরীক্ষা, ভার্সিটিতেও ক্লাস করতে হবে। কিন্তু মজার বিষয় হলো এই কয়েক দিনের মধ্যে মুরাদের সাথে বেশ জমেছে হুরিজিয়ানের। কিন্তু সুজন বা মেহমেদের সাথে হলো না তার একটি কথাও। হায়াতের পরিবারকে বিদায় জানিয়ে হুরিজিয়ান চলল বাসায়। দোস্ত, খুব প্রিপারেশন নিতে হবে, কজ আমাদের পরীক্ষা সামনে। তুই তো রাত দিন 24 ঘন্টাই পড়িস, আমায় একটু সকালে উঠাইয়া দিলে পারোস না?
কথাটা হুরিজিয়ান বলল তার প্রাণপ্রিয় বেস্টিকে। তানজিলা চোখ নাক কুচকালো, ভিডিও কলে বলল, তোর মুখের গালি শোনার জন্য আমি রাজি না, অন্য কাউকে খোঁজ। হুরিজিয়ান ভিডিও কলে কান ধরল। এই দেখ দোস্ত, কান ধরছি আর তোরে গালি দিব না। সেদিন তো তুই একেবারে অনেক তাড়াতাড়ি উঠিয়েছিস, তাই একটু মিষ্টি মিষ্টি গালি দিয়েছে। তানজিলা হুরিজিয়ানের কথা শুনে ভেংসি কেটে আবারও বলল, ওরে আল্লাহ, তোমার যে গালি তাও মিষ্টি। আচ্ছা ঠিক আছে, যা, সকাল 6টায় উঠাইয়া দিবনে, এখন যা ঘুমা। এভাবেই দু বেস্টির মাঝে কথা শেষ হতেই ঘুমিয়ে গেল হুরিজিয়ান। রাত 4:30। স্টাডি টেবিলে বসে বই পড়ছে মেহমেদ। ওইদিকে মুরাদ বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। নীরব রাতে হালকা শোনা যাচ্ছে পোকাদের আওয়াজ, বাইরে মৃদু বাতাস বইছে। ল্যাপটপ থেকে চোখ সরিয়ে চেয়ারে হেলিয়ে দিল তার মস্তিষ্ক। মেসেঞ্জার লিস্টে গিয়ে বার কয়েক ফিরেও আসলো মেহমেদ। হুরের ছবিগুলো বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে এই কয়েকদিন। মেয়েটার মধ্যে কি যেন একটা আছে, সে তো কখনো এমন খুঁটিয়ে খুঁটিয়ে কাউকে দেখেনি। সেদিনের পর মেয়েটা আর কোনো মেসেজ করেনি। তার কি উচিত মেয়েটার সাথে কথা বলা? মেহমেদ আনমনি দুষ্টু বুদ্ধি আটে তার যে মেয়েটার গলা শুনতে ইচ্ছা করছে। সে ঘড়ির পানে চেয়ে দেখলো ইতিমধ্যে 5টা বেজে গেছে। নিজের পার্সোনাল ফোনটাকে বের করে ফের হুরিজিয়ানের ইনবক্সে ঢুকলো মেহমেদ। আলতো হাতে ভিডিও কলে টাচ করতেই দেখতে পেল রিং, যা মানে মেয়েটা ওয়াইফাই অন করে ঘুমিয়েছে। অতপর অপেক্ষা করতে রইল কল রিসিভ করার। ওইদিকে ও গছালো হুরিজিয়ান পড়ে পড়ে ঘুমাচ্ছে, চুলগুলো মুখে এসে লেপ্টে আছে। হঠাৎ ফোন আসাতেই নাক চোখ কুচকে ফোনটা রিসিভ করে। বেশ কয়েকটা গালি দিল হুরিজিয়ান। গালি শেষ করে আবারও বলে উঠল, তানজিলার বাচ্চা, তোরে কইছি 6টায় উঠাইতে, তুই উঠাইলি কয়টায়? ঘুম ঘুম কণ্ঠে গালি শুনে মেহমেদ তাজ্জব বনে গেল। কি সব বলল মেয়েটা! কিন্তু হুরিজিয়ানের এমন রূপ দেখে অনায়াসে ঢোক গিলল মেহমেদ। সে চোখ ফেরাতে পারছে না, তার কেমন যেন পাগল পাগল লাগছে। মেহমেদ নরম গলায় বলে উঠল, আপনি তো বেশ সুন্দর গালি দিতে পারেন, আই লাইক ইট। পুরুষালী কণ্ঠ শুনেই হুরিজিয়ানের টনক নড়ল বুঝি। সে চোখ মেলে তাকাতেই স্ক্রিনে লেখা দেখতে পেল মেহমেদ নামটা, এবং দেখা যাচ্ছে তার হাস্য উজ্জ্বল মুখখানি। হুরিজিয়ান ফোনটাকে তড়িৎ কেটে দিয়ে উঠে বসলো বিছানায়। কিছুক্ষণ আগে কি হলো সেই ভেবেই লজ্জায় মাথা কাটা যাচ্ছে তার। আবার মোবাইল ফোনে কল ভেসে আসতেই নড়ে চড়ে বসলো সে। মেহমেদ কল করেছে, তাও আবার ভিডিও কল। হুরিজিয়ান এবার কি করবে? জানালা খোলা থাকায় সকালের মৃদু আলো কক্ষে প্রবেশ করছে, তাতে যেন সব স্পষ্ট দেখা যায়। তাহলে কি মেহমেদ তাকে বাজেভাবে দেখে ফেললো নাকি? না না, সে কি করে সম্ভব? সে তো কাঁথা টেনে ঘুমিয়েছিল। ফের আবারও কল আসতেই হুরিজিয়ান চমকে উঠল। তড়িৎ সে ওড়না জড়িয়ে কলটা রিসিভ করলো। অতপর ঘুম ঘুম কণ্ঠেই হুরিজিয়ান মেহমেদকে শুধালো, আসসালামু আলাইকুম। মেহমেদ হাসলো। সে সালামের জবাব দিয়ে পাল্টা প্রশ্ন করলো, তা বেআইন, এত সুন্দর গালিগালাজ কোত্থেকে শিখলেন? হুর কি বলবে উত্তরে তাই ভেবে পাচ্ছে না। আরে কিছু মনে করবেন না, জাস্ট চিল। এইগুলো আসলে শিখাতে হয় না, এমনি এমনি হয়ে যায়। আমার এক বান্ধবীকে বলেছিলাম আমায় উঠিয়ে দিতে, আমি বুঝতে পারিনি আপনি কল করেছেন। আমি যদি জানতাম তানজিলার বাচ্চা ফোন না হয়ে আপনার ফোন আসবে, আমি জীবনেও এমন গালি দিতাম না। মেহমেদ হুরের কথা নিঃশব্দে হাসলো। হুরের কথা শুনে সে বুঝতে পারলো মেয়েটা বড্ড দুষ্টু। মেহমেদ উত্তর না দেওয়াতে হুরিজিয়ান বলে উঠল, বেয়াই, তাহলে আজ রাখি। আমার সময়ের খুব মূল্য। আমার মতো জাতীয় সম্পদের সময় নষ্ট করার কোনো অধিকার আপনার নেই। আমি এখন পড়তে বসবো, রাখি। কথাটা বলে হুরিজিয়ান কল কেটে দিল। কল তো কাটলই, তার সাথে ওয়াইফাই অফ করে দিল। সে তো এ কথা বলেছে, লজ্জায় সে কথাও বলতে পারছে না।
ওইদিকে তাড়াহুড়া করে এমন ফোন কেটে দেওয়ায় মেহমেদ আবার কল করলো, কিন্তু হুরুজিয়ান অনলাইনে নাই। মেহমেদ বুঝতে পারল হুর লজ্জা পেয়েছে। হুরের লজ্জা পাওয়া মুখখানি যেন মেহমেদের ঠোঁটে হাসি ফুটল। অতপর বিছানায় শরীর হেলিয়ে দিয়ে ঘুমের রাজ্যে তলিয়ে গেল মেহমেদ। হুরুজিয়ান কলটা কাটতেই শ্বাস টানল পরপর কয়েকবার। এখনও যেন মেহমেদের কণ্ঠ কানে বাড়ি খাচ্ছে তার। এত সুন্দর কণ্ঠ মানুষের কিভাবে হয়? গালির কথা মনে পড়তেই আবারও অনায়াসে চোখ বুজে আসে লজ্জায় হুরের। সি, কি বাজে গালি দিয়েছে সে। ঘড়িতে চোখ বুলিয়ে হুরুজিয়ান ওয়াশরুমে পা বাড়ালো। ফ্রেশ হয়ে রুমের বাইরে বের হতেই দেখা মিলল আয়শা বেগমের সাথে। এত তাড়াতাড়ি হুরুজিয়ানকে রান্নাঘরে দেখে চোখ নাক কুঁচকালেন আয়শা বেগম। হুরুজিয়ান গিয়ে তার আম্মাকে পেছন থেকে জাপটে ধরে বলে উঠল, আম্মু অনেক ক্ষুধা লেগেছে। আয়শা বেগম রুটি বানাতে বানাতে বললেন, তা আগে শুনি, তোমায় তো পারমাণিক বোমা ফেলেও বিছানা থেকে আলাদা করা যায় না। অনেক কষ্টে নামাজ পড়ে আবার ঘুমাও, তাই এখন পিরিয়ড চলছে, এখন উঠলে কেন? হুরুজিয়ান আত্মবিশ্বাসের ভান ধরে জবাব দিল, আমার সামনে পরীক্ষা, তাই পড়তে উঠেছি। হুরুজিয়ানের কথা শুনে আয়শা বেগম তাকালেন তার পানে। হুরুজিয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে আবার শুধালো, নো মম নো, তোমার ওই চোখের চাওয়া আমার আত্মবিশ্বাস ভাঙতে পারবে না। আয়শা বেগম ভেংসি কাটলেন, কচু পড়া, একটু পরেই গিয়ে দেখবো টেবিলে পড়ে পড়ে ঘুমাচ্ছ। দিন দিন বজ্জাত হচ্ছিস। জীবনে তো দেখি নেই পরীক্ষার আগের দিন ছাড়া পড়তে। সার চোখের সামনে দিয়ে, নাস্তা হলে পাঠিয়ে দিব। হুরুজিয়ান বুঝলো তার আম্মু হালকা রেগে গিয়েছে, তাই তার মধ্যে আরেকটু ঘি ঢেলে সে তার মায়ের গাল টেনে জবাব দিল, ওকে খালাম্মা। ওকে খালাম্মা শুনতেই রুটি বানানোর বেলুনি নিয়ে তেতে উঠল আয়শা বেগম। এর মাঝেই হুরুজিয়ানের বাবা কবির চৌধুরী বাহির থেকে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। মা আর মেয়ের কাণ্ড দেখে সে বলে উঠল, আহ আয়সা, কি হয়েছে? মেয়েটার সাথে এমন করছো কেন? আয়শা খিটখিট হয়ে বলল, আমার সাথে এখন কথা বলতে আসলে আমি এই বেলুন দিয়ে তোমার মাথা ফাটাবো। বুঝি না, সব বুঝি। হ্যাঁ, তুমি আর তোমার আদরের ছোট মেয়ে একসাথে একটা দল বানিয়েছো আমায় জ্বালানোর জন্য। অতপর হুরুজিয়ান মুখ টিপে হাসলো বাবার পানে চেয়ে। তারপর নিজের রুমে পা বাড়ালো। সকালের নাস্তা সেরে হুর রেডি হলো ভার্সিটি যাওয়ার জন্য। রেডিও কলোনির ওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছে তানজিলার জন্য। তানজিলা আসতেই বাসে উঠে পড়ল দুজন। অতপর লোকাল বাসের প্যারা সামলে ধামরাই থানা স্ট্যান্ডে গিয়ে নামলো তারা। একটানা ক্লাস হওয়ার 12টা নিস্তার মিলল। ক্লাস থেকে বের হতেই জয় বাংলা চত্বরে ব্রেঞ্চিতে গিয়ে বসলো দুজন। জয় বাংলা চত্বরের চারপাশ ঘিরে রয়েছে বড় বড় জাম গাছ। অনেক জাম ধরেছে, খুব রসালো। সিনিয়ররা হাসি ঠাট্টার মাঝেই জাম পারছে। তানজিলা আর হুরুজিয়ানের কথা বলার মাঝেই হাজির হলো সিনিয়র তন্ময়। তার হাতে একগুচ্ছ জাম এগিয়ে দিয়ে শুধালো, তানজু জানেমান, এই নাও তোমার জাম। তানজিলা নাক কুচকালো, শালা উগান্ডা, আমার সাথে কথাই বলবে না। কাল রাতে কতবার কল দিয়েছে দেখো তো তুমি? এখন আসছে, সর কুত্তা, তোর জাম তুই খা। তন্ময় চোখের ইশারায় হুরুজিয়ানকে একটু জায়গা ছাড়তে বলল। ইশারা বুঝতে পেরে হুরুজিয়ান জায়গা ছেড়ে অন্য একটা ব্রেঞ্চেতে বসলো। এতক্ষণ হুরুজিয়ান কি করবে ভেবে সে ফ্রি মুডে ফেসবুকে ঢুকলো। অতপর 4-5টা কলের নোটিফিকেশন ভেসে আসলো। হুরুজিয়ান তাতেই কেঁপে উঠল। সে বুঝতে পারল সকালে অমন হুট করে কল কেটে দেওয়ার কারণেই বোধহয় মেহমেদ কল করেছিল। হুরুজিয়ান ভাবল বাসায় গিয়ে মেহমেদের প্রোফাইলটা ঘুরে দেখবে। এরই মধ্যে তানজিলা এসে হুরের নিকট তাকিয়ে শুধালো। হুরুজিয়ানও মাথা দুলালো, যার মানে ঠিক আছে। তারপর তারা ভার্সিটির গেট থেকে বের হলো। মুনিবা খান মেহমেদের কক্ষে প্রবেশ করলেন। মুরাদ চলে গিয়েছে ভার্সিটিতে। মেহমেদের পড়ালেখার ধরন অন্যরকম। আজ সে ভার্সিটিতে যায়নি, কোচিংও যায়নি। মেহমেদ ঘুমিয়েছে কয়টায় তার কোনো ধারণাও তার মাথায় ঢুকছে না।
মুনিবা খান আলগোছে মশারি খুলতে লাগলেন। খুলে ছেলের নিকট গিয়ে মেহমেদের মাথার চুলে হাত বুলিয়ে ডাকতে লাগলো। মুনিবার ডাকে ঘুম ঘুম কণ্ঠে মেহমেদ জবাব দিল। আম্মু। মুনিবা আবার জবাব দিল। একটা বাজতে চললো, উঠ। মেহমেদ চোখ মেলে চাইল। মুস্কি হেসে মুনিবাকে আবদার করল। আম্মু, আমি কয়েকটা দিনের জন্য নানুবাড়ি বেড়াতে যেতে চাই। মুনিবা খান আশ্চর্য হলো। যে ছেলেকে ঢাকা থেকে আসার পর এখনো অবধি জোর করে ছাড়া কখনো নিতে পারতো না, সেই ছেলে আজ আবদার করছে নানুবাড়ি যাবে। মুনিয়া খান মেহমেদের শরীর চেক করে দেখল, ছেলে তো অসুস্থ নয়। মেহমেদ বিছানা থেকে উঠে ওয়াশরুমের পানে যেতে যেতেই আবারও বলে উঠল, আমি কিন্তু কালই যাচ্ছি। মুনিবা খান হাসলো, অতঃপর বলে উঠল, আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে খেতে আয়। বিকাল 5টা বেজেছে ইতিমধ্যে। হুরুজিয়ান মাত্রই টিউশনি করে বেরিয়েছে। হঠাৎ ফোনের রিং বাজতেই মোবাইলের স্ক্রিনে দেখতে পেল সুজনের নাম্বারটা জ্বলজ্বল করছে। হুরুজিয়ান কলটা রিসিভ করেই হাঁটা লাগালো। ও পাশ থেকে মেহমেদের কণ্ঠ শুনে দাঁড়িয়ে পড়ল হুরুজিয়ান। মোবাইলের স্ক্রিনে আবার চেয়ে দেখলো সুজনের নাম্বারই। তাহলে মেহমেদ কথা বলছে কিভাবে? এই ভেবে আবারও টনক নড়ল ওপাশ থেকে ভেসে আসা কথায়। শুনলাম আপনার নাকি বিবাহ হয়েছে, ইতিমধ্যে নাকি আপনি প্রেগনেন্ট। এটা তো ভারী অন্যায় কাজ করেছেন। হুরুজিয়ান তাজ্জব বনে গিয়েছে। কি ঠোঁট কাটা রে বাবা! হুরুজিয়ান জবাব দিল, হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। দেখা গেল আপনি এসে বাচ্চা পয়দা হয়েছে, তাই দেখতে পারেন। কথাটা শেষ করতেই সুজন বলে উঠল, আরে মেহমেদ, তুই তো ভুল বললি, ছবিতে তো বিয়ানের বর ছিল আর তোর ভাই বউ। সুজনের কথা শেষ হতেই মেহমেদ সুজনকে চাটি মেরে বলল, যা সালা, আগে বলবি না? আমার তো মনেই নাই। হুরুজিয়ান বুঝতে পারল মেহমেদ সুজনের নাম্বার থেকে কল করেছে। এখন দুজনই একসাথে কথা বলছে। কিছুক্ষণ কথা বলার পর সুজন কথায় যেন চলে গেল, কিন্তু মেহমেদ রইল লাইনে। অতঃপর মেহমেদ হুরকে জিজ্ঞাসা করে বসলো, কোন ভার্সিটিতে আছে হুর আর এখন সে কি করছে? হুরুজিয়ান পা চালাতে চালাতেই জবাব দিল, ধামরাই ইউনিভার্সিটিতে আছি, এই তো মাত্র টিউশন করে বের হলাম। তারপর আবার চলল দুজনের মাঝে কিছুক্ষণ নীরবতা, যার মানে কেউ কোনো কথা খুঁজে পাচ্ছে না। হুরুজিয়ান তো কথা বলতে অভ্যস্ত না, তাও ছেলে মানুষ। হুরুজিয়ান ভাবলো বিদায় জানাবে, এরই মাঝে ওপাশ থেকে মেহমেদ আবার বলে উঠল, হঠাৎ যদি আমার সাথে তোমার দেখা হয়, তোমার তখন মনোভাব কেমন হবে? হুরুজিয়ান তো এ কথা কখনো ভেবেও দেখেনি। এখন সে কি উত্তর দিবে? বাসার কলিং বেলে সুইচে চাপ দিতেই বলে উঠল, যখন দেখা হবে তখন দেখা হবে, আমি এখন রাখছি। কথাটা বলেই হুরুজিয়ান কলটা কেটে দিল। ওপাশ থেকে মেহমেদ একটা মুচকি হেসে নিজ মনেই বলে উঠল। এদিকে হুরুজিয়ান কক্ষে এসে দরজায় নক করে দিল। তার ধমনী কাঁপছে, বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে। কি নেশাক্ত গলা! এই ছেলে কথা বললে হুরুজিয়ানের মধ্যে ঝড় সৃষ্টি হয়। এই ছেলে যদি কখনো সামনে এসে দাঁড়ায়, তখন হুরুজিয়ান কি করবে? বড়ই আশ্চর্য আজ হুরুজিয়ান। সেই বিকেলে মেহমেদের সাথে কথা বলার পর থেকে তাকে একবারও অনলাইনে দেখল না। রাত 12টা বেজে গিয়েছে। হুরুজিয়ান এই 2 ঘন্টা যাবৎ মেহমেদের আইডি প্রোফাইল নিয়ে গবেষণাও করেছে বটে। তার বান্ধবী তানজিলার সাথেও তন্ময়কে ডিলিট করে বিয়েও দিয়ে দিয়েছে মেহমেদের সাথে হুর, যার দরুন তানজিলার গালির ঝড় ছুটল। তানজিলাকে এরকম চেতিয়ে কল কাটলো হুরুজিয়ান। তারপর ঘুমের রাজ্যে পাড়ি দিল হুর। ইতিমধ্যে মেহমেদ এসে পৌঁছেছে সাভারে। এসেই তার নানু বাড়ি গেল না। তার উদ্দেশ্য একজনের সাথে দেখা করা। 12 বছরের বন্ধুত্ব সম্পর্ক সে আজও বজায় রেখেছে। প্রাণপ্রিয় বন্ধু তন্ময়ের সাথে দুপুরে লাঞ্চ সারছে মেহমেদ। খাওয়া দাওয়ার মধ্যেই কথাবার্তা চলছে অবিরাম। তার মাঝেই মেহমেদ হুরের একটা ছবি মোবাইল থেকে বের করে তন্ময়ের নিকট তাক করলো। ছবিটা দেখে তন্ময় চিনতে বাকি রইল না। সে বলে উঠল, ও তো আমার গার্লফ্রেন্ডের বেস্টু। 3rd ইয়ারে পড়ছে, মেয়েটা পুরাই বাপরি ডল।
ওর মতো ভালো আর চঞ্চল মেয়ে আমি কমই দেখেছি। সেদিন একটা ছেলে খুব ডিস্টার্ব করছিল। কলেজের সিনিয়র হিসাবে আমার কাছে হেল্প চেয়েছিল, এটাকে যেন শাসিয়ে দেই। কথাটুকু বলেই তন্ময় চোখ কুঁচকে আবারও মেহমেদের নিকট তাকিয়ে শুধালো। এই তুই হুরজিয়ানের খবর জানতে চাইছিস কেন? তুই কি তলে তলে টেম্পো চালাচ্ছিস মামা? মেহমেদ হেসে কোমল পানিতে চুমুক দিল। চুমুক দেওয়া শেষ হতেই মেহমেদ বলে উঠল, আমার ভবিষ্যৎ বউয়ের দিকে খেয়াল রেখো বন্ধু। ভবিষ্যৎ বউ মানে? বেয়ান কি ভবিষ্যৎ বউ হয় না? মেহমেদের কথা শুনে তন্ময় জবাব দিল, এই জন্যই বলি তোমার এত পরিবর্তন কেন? তা কবে থেকে এইসব? মেহমেদ বলল, ভেবেছি প্রথমে প্রেম করব, তারপর বিয়ে, কিন্তু এ বিষয়ে সে কিছু জানে না। তোর কাজ ওর খোঁজ খবর আমায় দেওয়া। আমি তো দূরে থাকবো, তোকে সব দায়িত্ব নিতে হবে। ওর যেন কিছুই না জানতে পারে। এরপর তারা খাওয়া শেষ করে একে অন্যকে বিদায় জানালো। মেহমেদ চলল নানু বাড়ি মানে ইমতিয়াজদের বাড়ি। আধ ঘন্টা বাদেই পৌঁছালো সেখানে। দরজায় কলিং বেল দিতেই হায়াত সদর দরজা খুলল। হঠাৎ মেহমেদের আগমনে আনন্দিত হলো সে। মেহমেদ ঢুকেই ইমতিয়াজের আম্মার সাথে কুশল বিনিময় সারল। তারপর হায়াতের নিকট এসে বলে উঠল, কেমন আছো ভাবি? হায়াত জবাব দিল, এই তো আছি বেশ। তা হঠাৎ আসলে যে, কোনো কাজ আছে নাকি? মেহমেদ সোফায় দেহ হেলিয়ে দিয়ে বলল, আছে তো অনেক কিছুই। আমার পাশে এসে বসো তো ভাবি, তোমার সাথে আমার কিছু কথা আছে। হায়াতও এসি অন করে মেহমেদের নিকট বসলো। তারপর বলল, বলো দেবরজান, কি বলবে? মেহমেদ তার মিষ্টি হাসি বজায় রেখেই শুধালো, আজকে বিকেলের মধ্যে তোমার ছোট ভার্সনকে একটু তাড়াতাড়ি বেড়াতে নিয়ে আসবে। আমি একটু তার সাথে দেখা করতে চাই, কিছু হিসেব নিকেশ আছে। হায়াত একটু অবাক হলো। সে জবাবে বলল, এই আমার বোনের সাথে তোমার কাজ কি শুনি? আবার প্রেমে টেমে ফাঁসাতে চাচ্ছ নাকি? মেহমেদ খুব হাসলো। হেসে হায়াতের গাল টানা দিয়ে বলল, যদি প্রেমে ফাঁসাই, সমস্যা তো কিছু দেখছি না। যাও যাও, যা বলছি তাই করো। একদম বলবে না আমি এসেছে। আমি ঘুমাবো। বিকেলে যদি না দেখি তোমার বোনকে, তাহলে তোমার বাড়িতে আমি চলে যাব। সেটা কিন্তু ভালো দেখাবে না। মেহমেদ নিজ কথা বলে চলে গেল। চলে যেতেই কি যেন একটা ভেবে হায়াত হেসে দিল, যা মানে হায়াতের মাথায় কিছু চলছে। মাত্রই সিদ্ধান্ত হলো হুরজিয়ান যাবে হায়াতের বাসায়। ক্যালেন্ডারের ডেট বৃহস্পতিবার, যার মানে মাঝে সাপ্তাহিক ছুটির দিন। টাইমিংটা বড় অদ্ভুত। হায়াত এমনিতেই পিঠা বানাতে ওস্তাদ নয়। মাকে তাই খুব করে বলেছে হুরিজিয়ানকে পাঠাতে। হুরিজিয়ান শৌখিন কাজে বেশ পটু। হুরিজিয়ান প্রথমে না যেতে চাইলেও তাকে এক প্রকার বাধ্য হয়েই পাঠানো হচ্ছে ইমতিয়াজদের বাড়ি। মাত্রই সে টিউশনি করে বাড়ি ফিরেছে। ফের কাপড় চেঞ্জ করেই আবারও রিকশায় উঠল বোনের বাড়িতে যাওয়ার জন্য। তবে হঠাৎ তার বুকে ধুকপুকানি শুরু হলো, যার মানে কিছু বুঝছে না। 30 মিনিট বাদেই সে পৌঁছায় গন্তব্যে। হুরজিয়ানকে দেখে হায়াত হাসে। গেস্ট রুমে তাকে রেখে হায়াত বের হওয়ার সাথে সাথেই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয় হুরজিয়ান। ব্যাগ থেকে নরম কাপড় বের করার ফাঁকেই মোবাইলে মেসেজ টোন ভেসে আসে। মেহমেদের মেসেজ। কোথায় আছো? হুরজিয়ান হালকা হাতে টাইপ করলো, মাত্র টিউশন থেকে ফিরেছি, এখন বাসায়। মেসেজটা সেন্ড করার 30 সেকেন্ড যেতে না যেতেই হুরজিয়ানের রেশম কালো চুলটা খুলে গেল এবং পেছন থেকে শোনা গেল, তাই নাকি? পুরুষালী কণ্ঠ শুনে বাক ফিরে চাইল হুরজিয়ান। আচমকা মেহমেদকে দেখে হাত থেকে মোবাইলটা পড়ে গেল ব্যাগের উপর। মেহমেদকে আগাতে দেখেই হুরজিয়ান বাধ্য হয়েই পেছায়। হুরজিয়ান মেহমেদের উপস্থিতিটা সত্যি নাকি মিথ্যা বোঝার জন্য নিজের হাতেই চিমটি কাটে। মেহমেদ তার পানে নেশাক্ত চোখে তাকিয়ে আছে। হুরজিয়ান এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। শ্বাসরত কণ্ঠে শুধালো, একদম কাছে আসবেন না। কিন্তু মেহমেদ তো নিজ কথাই শোনে। কারো কথার কোনো দামই নেই তার কাছে। সে এসে দেওয়ালে হাত রেখে
আঁকড়ে ধরে দেওয়ালের কোণে হুরকে। মাথা নিচু করে হুরের কর্ণে বলে ওঠে, আই লাইক ইট। যখনই আমার সামনে তুমি চুল বাঁধা অবস্থায় থাকবে তখনই এই চুল আমি খুলে দেব। তোমার চুল খোলাতে বেশ লাগে। কথাটুকু কর্ণে পৌঁছাতেই কেঁপে উঠল হুরজিয়ানের শিহর দ্বারা। সে কি করবে বুঝতে পারছে না। তার হার্টবিট অস্বাভাবিকভাবে বিট করছে। হুরজিয়ানের অবস্থা দেখে মেহমেদ আবারও হাসে। সে বলে ওঠে, ভয় পেয়েছ? হুরজিয়ান মাথা দুলায় হ্যাঁ সূচকের। তার শরীরে বিন্দু বিন্দু ঘাম ঝুলেছে। হুরজিয়ানকে রেখে মেহমেদ এসে বসে বিছানায়। অতঃপর মেহমেদ হুরজিয়ানের ফোনটা হাতে নিতেই হুরজিয়ানকে শুধায়। পাসওয়ার্ড বলো। হুরজিয়ান দেওয়ালের কর্নারে দাঁড়িয়ে জবাব দেয়, আমি কখনো পাসওয়ার্ড দেই না, আমার কোনো পার্সোনাল নেই। হুরজিয়ানের কথা শেষ হতেই মেহমেদ হুরজিয়ানের ফোন নিয়ে বেরিয়ে গেল। কিন্তু হুরজিয়ানের সেদিকে কোনো খেয়ালই নেই। কি হলো একটু আগে সেই ভেবে আবারও কেঁপে উঠল। মেহমেদের হুট করে এমন আশাটা যেন মাথার উপর দিয়ে গেল। ততক্ষণে হুরজিয়ানের খেয়াল হলো তার শরীরে ওড়না জড়ানো নেই। এই কারণেই বোধহয় মেহমেদ তার চুল খুলে দিয়েছে। ছি, কি লজ্জাজনক পরিস্থিতি। সে নরম কাপড় নিয়ে ফের ওয়াশরুমে ছুটে যায়। বিড়বিড় করে একটাই কথা বলে ওঠে, একদম মেহমেদের কাছ থেকে ডিস্টেন্স মেনটেন করতে হবে হুর। একরকম পালাবি। এই লোককে দেখলে তুই নিজেকে মোটেও ঠিক রাখতে পারিস না, মাইন্ড ইট।